তাহলে যেটা আজকের টপিক হচ্ছে ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিজমের রাইট অ্যান এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট কন্ডাক্টর। তাহলে এর যে এক্সপ্রেশন হয় সেটা ভি ইকুয়ালস টু, দেখতে পাচ্ছিস তো সবাই, μ0/4 পাই ইন্টু 2I/r। ঠিক আছে, এটা হচ্ছে এর এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা বিশাল ইম্পর্টেন্ট। এটা তোদের লিখতে দিতে পারে 2 নম্বরের কোয়েশ্চেনে, অথবা এটা তোদের MCQতেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আই স্যার ওই যে সূত্রটা যদি বলে এমসিকিউ তার এটা এক্সপ্লেনেশন দেবো। একদম একদম এটা মানে তোদের প্রমাণ পড়ে না, ঠিক আছে, প্রমাণ আগেরটা পড়ে, এইটা এইটার প্রমাণটা পড়ে। ঠিক আছে, প্রমাণ পড়লে এইরকম জিনিস প্রমাণ করতে দেবে। আর যখন তোকে নর্মাল এই কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসবে, ঠিক আছে। হুম। হুম, এটা আসে বলে আমি লিখে দিয়েছি আর কি। আর আই হচ্ছে আমার কারেন্ট ইন্টেন্সিটি ফ্লোয়িং ইন দ্য লং ওয়্যার। ঠিক আছে, আর আর হচ্ছে আমার ডিস্টেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দ্য ওয়্যার। এটা বায়োসাভার্ট ল থেকে এসছে, কে বললাম বুঝেছিস তো? ডিস্টেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দ্য ওয়্যার। ঠিক আছে ভাই, এবার তারপর বলছে হোয়াট ইজ দ্য, আগের পেজটা একটু দাও। একবার স্লাইডটা দেখা হচ্ছে না। হয়ে গেছে দাদা। হয়েছে? হ্যাঁ দাদা। ঠিক, পরেরটা কি বলছে না, হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ম্যাগনিটিউড অফ ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তোকে বের করতে বলেছে কিনা ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তুই যদি ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করিস, সে তার মধ্যে কিরকম ফোর্স ডেভেলপ হবে, কি বলছি বুঝতে পারছিস? সেইটা তোকে এখানে ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড ড্র করো প্রথম। যে নোটসগুলো আমি দিই সেগুলো খাতায় তুলবি, আমি বারবার বলছি ভাই সবাইকে। কেউ যদি ভাবিস যে খাতায় তুলবো না, এমনি নর্মাল দাদা তো এমনি নোটস দিয়ে দিচ্ছে এতেই কাজ হয়ে যাবে, কিন্তু কাজ হবে না। খাতায় না তুললে সেই নোটস কোনোদিন কারো মুখস্থ হয় না। ঠিক আছে, পিডিএফ ম্যানুয়াল জেরক্স মেশিন রেডি দাদা। পিডিএফ দেখে হয় না, ঠিক কি না? ভালো লাগে না অনেক সময় মানুষের। পিডিএফ দেখে দাদা, ব্যাপারটা হচ্ছে পরীক্ষার সময় ইনস্ট্যান্ট আমি ওই পরীক্ষার হ্যাঁ, হলে সবাই একদম ডিসিশন একদম একদম গোলানোর জন্য ব্যস্ত। একদম 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 কিন্তু তার আগে পড়াটা পড়তে হয় খাতা দেখি। পরিষ্কার। তা নাহলে সত্যি কথা বলতে কি, আমি মানে নোটসটা এমনই বানিয়ে দিই তোরা একবার দেখে নিলে কাজ হয়ে যাবে, সেটা আমি বলছি না, কিন্তু তাও খাতায় লিখে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, তো এটা যদি এটাকে আমি ধর ম্যাগনেটিক ফিল্ড দেখিয়েছি, এই যে লাইনসগুলো ড্র করেছি, এটা কিসের লাইন? ম্যাগনেটিক ফিল্ডসের লাইন। ঠিক আছে, এখানে আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিয়েছি, এইভাবে ধর প্লেস করেছি, অ্যাঙ্গুলার প্লেসমেন্ট দিয়েছি।
করতেই পারি, আমার যেদিকে খুশি প্লেস করবো, তাই নয় কি? আমি ধর এই দিক বরাবর এরকম অ্যাঙ্গুলারলি প্লেস করেছি। এর ধর লেন্থ দেওয়া আছে আমার এল, এখান থেকে এতটা যে লেন্থ আছে, দেখ যেগুলো নোটস আমি বানিয়ে দিই মানে যেগুলো পড়াই, এর বাইরে বেশি মাথায় হেডেক নিয়ে পড়া দরকার নেই, ঠিক আছে? এগুলোই পড়বি, তাতেই এনাফ হবে। তোর কারেন্ট আমি এদিকে ফ্লো করাচ্ছি, কারেন্ট ফ্লো ডিরেকশন এটা। তাহলে এইটা ধর ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। কত অ্যাঙ্গেল করেছে শান্তি? থিটা। এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা অ্যাঙ্গেল। এটা তাহলে আমাকে এবার বল যে এইখান থেকে এতটা অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? কেউ যদি বলতে পারিস তাহলে জানবো তার মাথায় বুদ্ধি আছে। ওটা 180 মাইনাস থিটা। ওটা হ্যাঁ ঠিকই বলছিস, মানে এটা যে পাই মাইনাস থিটা, ঠিকই বলছো সুমিত। পাই মাইনাস থিটা কেন বলতো? কারণ এই পুরো লাইনটা 180, তাহলে এইখানটা যদি থিটা হয়ে যায় তাহলে বাকিটা থাকছে কত? সুমিত ঠিকই বলেছিস, তাহলে পাই মাইনাস থিটা হবে, তাই তো? তাহলে এই দিক বরাবর যেহেতু আমার কারেন্ট যাচ্ছে, তাহলে ইলেকট্রনের ডিরেকশন কোন দিকে হবে? এদিক বরাবর, তাই ভাই? যেদিকে ইলেকট্রন যায় তার অপোজিট দিকে আমাদের কি ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। তাহলে এর যদি আমরা একটা উপাংশ টানি এদিক বরাবর, তাহলে এটা হয়ে যাবে আমার ফোর্সের ডিরেকশন। এটা হয়ে যাবে ফোর্সে, সবসময় মাথায় রাখবি যেটা হয় সেটা হয় বিআইএল সাইন থিটা। এর মানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি, তার যে ইকুয়েশন আছে সেটা হয় কি ইকুয়েশন? বিআইএল সাইন থিটা, ঠিক আছে? এটা সবসময় মাথায় নিয়ে চলতে হবে। তাহলে এফ যে ভ্যালু আসবে এটা হয়ে যাবে বিআইএল সাইন থিটা বা বিল সাইন থিটা। এটা বহুবার পরীক্ষায় আসে। এটা তোকে ডাইমেনশনটা মানে যেটা আমি এঁকেছি তোকে ড্র করতে হবে, তার সাথে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে দেখাতে হবে। আর যে মানে ফোর্সের উপাংশটা আমি দেখিয়েছি এফ, এটা কাজ হচ্ছে কত না বিআইএল সাইন থিটা। তার মানে হচ্ছে আমি যদি কোনো ম্যাগনেটিক ফোর্সকে প্লেস করি, ম্যাগনেটিক মানে কোনো একটা মেটেরিয়ালকে যদি প্লেস করি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে, মানে ওই যে কন্ডাক্টরটা আমি দেখিয়েছি সেই কন্ডাক্টরকে যদি আমি প্লেস করি, তাহলে ওর মধ্যে যে পরিমাণ মানে ফোর্স বা ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্ট করবে সেটা হয়ে যাবে আমার বিআইএল সাইন থিটা, ঠিক আছে? দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, দেখো দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স experienced by experienced by a current carrying conductor যেটা আছে conductor placed in a magnetic field, placed in a magnetic field যেটা আছে ভাই সেটা হচ্ছে F equals to BIL sin theta। এটা যেন মাথায় সেট হয়, ঠিক আছে? দ্য ডাইরেকশন অফ ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু এল অ্যান্ড বি। যদি মানে আমার ডাইরেকশন অফ ফোর্সটা কোন দিকে হচ্ছে ভাই? যেটা পারপেন্ডিকুলার টু এল অ্যান্ড বি, মানে এল এর সাথেও 90 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে আর বি এর সাথেও 90 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে। আর যদি আমার এফ এর ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এর ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সুমিত? সাধারণত এর ফোর্সটা যেটা আমরা অ্যাপ্লাই করেছি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? কত ডিগ্রিতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো বল? এই ফোর্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সুজন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কততে হয় বল? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু সবসময় আমরা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে পাই, তাই তো? তাহলে এফ ইজ ম্যাক্সিমাম যখন আমার যখন when থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 90, তাই তো? 90। হ্যাঁ, তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? বিআইএল সাইন 90। তাহলে সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তার মানে বি ইন্টু আই ইন্টু এল, এফ ইকুয়ালস টু বিআইএল, এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। বল ভাই
হুম কি? একদম একদম, মানে ওটার ম্যাক্সিমাম ভ্যালু থিটার মানে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, যেটা 90 ডিগ্রিতেই পসিবল। থিটার ভ্যালু এই না মানে মানে না সাইন থিটার ক্ষেত্রে থিটার সবসময় সাইন থিটার ভ্যালু 0 to 1 এর মধ্যে থাকে, ওর বাইরে কোনোদিন যায় না, ঠিক আছে? মিনিমাম ভ্যালু 0 আর ম্যাক্স। হুম আর যেটা আমার এফ এফ ইজ মিনিমাম ওয়েন থিটা ইকুয়ালস টু, আমি বললাম যে যখন 0 আর ওয়েন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ঠিক আছে? 0 ডিগ্রি। তার মানে এফ ইকুয়ালস টু হয়ে যাবে 0, সাইন 0-র ভ্যালু 0, তার মানে এফ হয়ে যাবে আমার 0। আর ম্যাক্সিমাম ভ্যালু হবে এফ ইকুয়ালস টু বিআইএল, এটা যেন মাথায় থাকে ভাই, এটা বিশাল মানে জরুরি একটা জিনিস। ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এফটা কি? এপি তো ফোর্স রে ভাই, ম্যাগনিটিউড অফ ফোর্স, ঠিক আছে? মানে এফ ইজ মিনিমাম ওয়েন ওয়েন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ডিগ্রিটা কি বেশি বড় হয়ে গেছে নাকি? সবাই এটা ছোট করে লিখবো ডিগ্রি? না না, এবার ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক। ঠিক আছে, পরের স্লাইডে যাবো। এইটা ভাই বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? এইটা মানে প্রত্যেকবার রিপিট হয়, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। হোয়াট ইজ লরেন্স ফোর্স, এরপর একটা ইম্পর্টেন্ট টপিক, যে লরেন্স ফোর্স কি, ঠিক আছে? লরেন্স ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর কম্বিনেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। লরেন্স ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কম্বিনেশন অফ ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ফোর্স অন আ পয়েন্ট চার্জ ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। মানে একটা পয়েন্ট চার্জের ওপর ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের কীরকম প্রভাব পড়ে সেইটাকে আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স, ঠিক আছে? ইট ইজ ইউজড ইন ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। লরেন্স ফোর্সটার একটা নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? আমি লিখে দিচ্ছি, এটা লরেন্স ফোর্স কাকে বলে, এটা পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? লরেন্স ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ Lorentz force is defined as the combination of the magnetic and electric combination of the magnetic and electric force on a point charge due to electromagnetic fields due to electromagnetic fields, ঠিক আছে? it is used in electromagnetism and is also known as electromagnetic force. ঠিক আছে ভাই, এর যে ফর্মুলা হয় সেটা হয় হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস ভি ক্রস বি। যেহেতু ভেক্টর, এগুলো অবশ্যই ভেক্টর রাশি, কিন্তু আমি যেহেতু লেফট হ্যান্ড সাইডে ফোর্সের মাথায় কোনো ভেক্টর সাইন দিইনি, সেই জন্য রাইট হ্যান্ড সাইডেও ভেক্টর সাইন দেওয়া দরকার, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা টার্ম আছে, যেমন এফ হচ্ছে আমার ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, এফ হচ্ছে আমার ফোর্স,
ভাই ব্ল্যাক প্রেজেন্টেশনে পড়াচ্ছি, কারো কোনো প্রবলেম হচ্ছে না তো বুঝতে? মানে কারো লেখার দেখতে প্রবলেম হতে পারে, কোনো প্রবলেম নেই তো, অসুবিধা? মাঝে মাঝে ব্ল্যাক হোয়াইট চেঞ্জ করে পড়াবো, সেটা নিয়ে কোনো চাপ? না স্যার, বেশি কোনোদিনও কোনো অসুবিধা অসুবিধা হয়নি আর হবেও না। ঠিক আছে। হাইলাইটের একটা ব্যাপার হচ্ছে, ব্ল্যাকের উপরে অন্য কালার। তোর দেখতে সমস্যা হচ্ছে না তো বিশাল কিছু? শান্তি? না না, কিছুই ঠিক হচ্ছে না, বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে। আমি সাদার থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এইটাই মানে আমি সেই জন্যই এটা পড়ানোর স্টাইলটা আমি করেছি, যাতে মানে আমারও এমনি ব্ল্যাক কালার ফেভারিট, তারপরও ব্ল্যাকের উপরে পড়ালে আরো বেশি জিনিসটা ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আরো বেশি প্রফেশনাল লাগছে জিনিসটা। তাহলে ফিজিক্স আর এফট্রিপলি তিনটে মানে দুটো সাবজেক্টেরই অল অল চ্যাপ্টার কমপ্লিট করে দেবো আমি, ঠিক আছে? প্রায় শেষই হয়ে এসছে ফিজিক্স, আর দুটো বাকি, একটা মডার্ন ফিজিক্স, ওতে পুরোই মুখস্থ করতে হয়, আর সেমিকন্ডাক্টর ফিজিক্স ওই ট্রানজিস্টার আছে যেটা এফট্রিপলি পড়াচ্ছি, ঠিক আছে? একই ব্যাপার। তাহলে আমাদের কি সামার ভ্যাকেশন পড়বে না? ওই পরীক্ষার পরে একবারে ভ্যাকেশন পড়বে। সর্বনাশ করেছে। এবার তো ভ্যাকেশন হবে, যে সেকেন্ড ইয়ারে এক্সাম হবে তখন হচ্ছে ভ্যাকেশন, ছুটি থাকবে ওইখানেই, অনেকদিন ছুটি পেয়ে যাবে। এইটা আলাদা ছুটি আর এমনি ছুটি আলাদা ছুটি, তাই তো শান্তি নাকি? হ্যাঁ স্যার। সামার ভ্যাকেশন মানে পরীক্ষার পরে যেটা ছুটি থাকে ওইটাই সামার ভ্যাকেশন হিসেবে ট্রিট হয় আর কি, বুঝতে পারলি তো? ইঞ্জিনিয়ারদের কোনো ভ্যাকেশন হয় না। আমার তো তাই মনে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছি লরেন্স ফোর্সটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখ এইটাই দেখ স্যার আমরা তো হুম, কলেজে যেতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য কথা বলে দেখবো ইউনিভার্সিটি স্যার, ঠিক আছে? কোনোভাবে সামার ভ্যাকেশন ম্যানেজ করে দেখি, একদম একদম। ঠিক আছে? একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে, আর তোদের যাদের 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 সামার ভ্যাকেশনের শখ আছে তারা বলবি, তাদের স্বাক্ষরগুলোতে করিয়ে নিয়ে তারপরে ওটা ওদেরকে মেল করবো, ঠিক আছে? আমি সবার আগে চিকিৎসা দেবো, চাপ নেই। ঠিক আছে, তাই হবে গো। দেখ এখানটা একটু লজিকটা বোঝার চেষ্টা করতে হবে ভাই। যদি আমি এই দুটোকে গুণ করি, তাহলে এফ ইকুয়ালস টু ফার্স্ট অফ অল এটা কিউ ইন্টু ই হবে। এফ ইকুয়ালস টু কিউ ই, এটা ইলেকট্রিক ফিল্ডের সূত্র, মনে করে দেয় যখন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পড়াচ্ছিল। আরেকটা হবে প্লাস এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ইন্টু বি। এবার ভি ক্রস বি আছে, ভি ক্রস বি মানে কি ভি বি সাইন থিটা, তাহলে কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে? এবার থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0 হবে, তাহলে তখন পড়ে থাকবে কিউ ইন্টু ই। এবার ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তখন পড়ে থাকবে ভি ক্রস বি আর এফ। আমি কি বললাম কথাটা বুঝতে পেরেছিস? দুটো ফিল্ডের কম্বিনেশনকে লরেন্স ফোর্স বলে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ধরতে পেরেছিস কথাটা আমার? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এইটা পড়বে লরেন্স স্যার ফোর্স। আরেকবার বলে দিন না। দেখ আমি বলছি এটাকে যদি তুই ইকুয়েশনটাকে ভাঙিস, ভালো করে বুঝবি সুযোগ, তাহলে এফ ইকুয়ালস টু আমি এটা ভাঙবো হচ্ছে কিউই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো? তাহলে আমি বলছি যদি কিউই হবে আর ওটা ভি ক্রস বি মানে কি কিউ ভি বি সাইন থিটা, এটা আসবে হ্যাঁ কি না? যদি কোনো কারণে আমার স্যার, স্যার। যদি কোনো কারণে আমার সাইন থিটার ভ্যালু 0 চলে আসে, তাহলে আমি এখানে এফ ইকুয়ালস টু কিউই পাবো, এটা একটা হবে, হতে পারে, তাই তো? এবার যদি আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 হয়, ইফ হ্যাঁ স্যার, হবে। তাহলে এফ ইকুয়ালস টু হয়ে যাবে কিউ ভিভি সাইন থিটা। এটা এটা কি বললাম বুঝতে পেরেছিস? সেটা বোঝানোর জন্য আমি লিখেছি, ঠিক আছে পাশে। বুঝি স্যার, একদম বুঝি। হুম, দুটো কন্ডিশন হতে পারে, যদি আমার সাইন থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, ইফ এখানে লিখবি ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তখন হয়ে যাবে এফ ইকুয়ালস টু কিউই। আর যদি ই এর ভ্যালু আমার 0 হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। এটা আমি কেন আলাদা করে বললাম, কারণ এটা দিয়ে নিউমেরিক্যাল আছে, ওটা আমি পরবর্তী স্লাইডে করাবো নিউমেরিক্যাল।
এবার কিছু কিছু ইম্পর্টেন্ট ভাই, মানে এগুলো লেখালে আমি লেখাতে পারতাম, কিন্তু ফালতু লিখলে টাইমটা একটা টেকিং হবে, প্রসেস হবে। আমি সেখানে এগুলো মানে স্লাইডে রেখেছি যে ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ টু ম্যাগনেটিক পোলস অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট স্ট্রেংথ। আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে আর ঢোকার জন্য আমরা একটু আচ্ছা, তোরা এখন নাও ঢুকতে পারিস, একটু জায়গা ফাঁক রাখতে পারিস শান্তি, পরে পরে ঢুকে নিবি, ঠিক আছে? কিছুটা জায়গা ফাঁকা রাখতে পারিস, একটু পরে না হয় লিখে নিবি আমার ক্লাসের পর, ঠিক আছে? দ্য স্ট্রেংথ অফ আ ম্যাগনেটিক ডাইপোল ইজ ডিফাইন্ড বাই ম্যাগনেটিক টাইপোল। ডাইপোল, ডিআইপিওএলই, ঠিক আছে? ডাইপোল মানে মানে দুটো পোল আছে না, নর্থ আর সাউথ, কি বললাম বুঝতে পেরেছিস তো? সেই জন্য ডাইপোল বল। প্রত্যেকটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কটা করে পোল থাকে? দুটো করেই পোল থাকে তো, একটা নর্থ একটা সাউথ, তাই তো নাকি? এর ডেফিনিশন গুলো আছে, ঠিক আছে? ডাইপোল মোমেন্ট কাকে বলে, আর হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে, ঠিক আছে? দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ডাইপোল ইজ ডিফাইন্ড বাই ইটস ডাইপোল মোমেন্ট ডিনোটেড অ্যাজ এম, ঠিক আছে? একবার দেখে নিবি ভাই, ডেফিনিশন আসতে পারে, সেই জন্য আমি লিখে দিয়েছি, এটা আসে পরীক্ষায়। কি বললাম বুঝতে পেরেছিস? এখানে একটা লিখে দিই জিনিস, ফর আ কারেন্ট ক্যারিং সার্কুলার কোয়েল ফর আ কারেন্ট ক্যারিং সার্কুলার কোয়েল, আমার যেটা ডাইপোল মোমেন্ট হয়, ডাইপোল মোমেন্ট এম ইকুয়ালস টু হয়ে যায় এন আই এ। এম ইকুয়ালস টু এন আই এ। এন হচ্ছে নাম্বার অফ টার্নস, এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। লিখে দেবো নাকি রে, কোনটা কি? ভাই আমার পড়ানো সবাই বুঝতে পারছিস তো, না পারছিস না? সবাইকে জিজ্ঞাসা করছি এটা, সবাই উত্তর দিতে পারিস যে না ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। মানে মানে দুটো সাবজেক্ট যে আমি পড়িয়েছি, প্রিসাইজ পড়াশোনা হয়েছে তো, যে না ঠিক আছে, এগুলোর ওপর কনফিডেন্স তৈরি হয়েছে আমার, চাপ নেই, হয়ে যাবে, এরকম একটা মনের মধ্যে যেন কনফিডেন্স থাকে, ঠিক আছে? তাহলে এত খাটার কোনো মানে হয় না। এন হচ্ছে নাম্বার অফ টার্নস, শুভ জয়েন করে নিয়েছে, স্পন্দন বড়াল, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কোয়েল। ওর ফোন আছে হাত থেকে পড়ে, তার উপর দিয়ে গাড়ি চলে গিয়ে ফোনের ডিসপ্লে উড়ে গেছে, কি জয়েন করবে? ল্যাপটপ থেকে জয়েন করতে হতো, ঠিক আছে? মন খারাপ। ইচ্ছা করেনি। হ্যাঁ ফোনটা ভেঙে গেছে তো মন খারাপ, নতুন ফোন। আচ্ছা। দাদা ম্যাগনেটিক ডাইপোলটা একটু বলে দাও না। হুম, তারা বলে দিচ্ছে ম্যাগনেটিক। একটু বুঝতে অসুবিধা হয় তো মাঝে মাঝে, তাই। তুই নিজে পড়, ঠিক আছে? পড়তে পারিস তো, উচ্চারণ হয় তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছে লেখা আছে, পড় পড়, কি লেখা আছে? ও বলে বলে পড়তে হবে। An arrangement of two magnetic poles of equal and opposite strength separated by a finite distance is called magnetic dipole. তার মানে একটা, ধরো আমি বার ম্যাগনেট নিয়েছি একটা, এইভাবে, তাই তো? বার ম্যাগনেট নিয়েছি, এটা একটা বার ম্যাগনেট, তাই দুটো পোল আছে, একটা নর্থ একটা সাউথ, তাই তো? এটা হয়ে যাবে আমার একটা ম্যাগনেটিক ডাইপোলের উদাহরণ। আরে ভাই, অ্যারেঞ্জমেন্ট অফ টু ম্যাগনেটিক পোলস, দুটো পোল থাকে, একটা কি পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল, তাই তো? ইকুয়ালস অ্যান্ড অপোজিট স্ট্রেংথ, নর্থে যতটা পাওয়ারফুল সাউথও ততটাই পাওয়ারফুল, কিন্তু পজিটিভ আর নেগেটিভের ব্যাপার আছে, ঠিক কি না? সেপারেটেড বাই আ ফাইনাইট ডিস্টেন্স, এদের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্স আছে, এরকম নয় যে ইনফাইনাইট ডিস্টেন্সের মধ্যে তুই নর্থ আর সাউথ পোলকে রেখেছিস। ওদের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্স আছে। একটা কখনো ম্যাগনেট দেখেছিস চোখে, যে বার ম্যাগনেটগুলো হয় দেখবি মেলা মেলা টেলাতে বিক্রি হয়, ঠিক আছে? একদিকটা নীল কালার করা থাকে আর একদিকটা লাল কালার করা থাকে, দেখবি বার ম্যাগনেট, ঠিক আছে? স্মল ইলেকট্রোম্যাগনেটিক এক্সাম্পল হতে পারে, ঠিক আছে?
স্মল কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েলও এর এক্সাম্পল হতে পারে। কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েলও আমার ডাইপোল মোমেন্টের বা ম্যাগনেটিক ডাইপোলের এক্সাম্পল হতে পারে। ম্যাগনেটিক ডাইপোল কিছুই নয় রে ভাই, একটা ম্যাগনেটকে কিভাবে তুই ডিফাইন করবি সেইটাই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। কি বললাম বুঝতে পেরেছিস? ম্যাগনেটের দুটো পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, তাই তো? আর ওদের নর্থ পোলের যতটা পাওয়ারফুল হয় সাউথ পোল ততটাই পাওয়ারফুল হয়। আর ওদের মধ্যে পারফেক্ট একটা ফাইনাইট ডিস্টেন্স থাকে নর্থ আর সাউথ পোলের মধ্যে। বুঝতে পেরেছি খোকা কি বললাম? হ্যাঁ দাদা। হুম। তো মানে একটা ম্যাগনেটিক কি কিভাবে ডিফাইন করবি সেটা ম্যাগনেটিক ডাইপোল দিয়ে করা, ঠিক আছে? এরপর ডাইপোল মোমেন্ট দেখিয়েছি, এর ইউনিট মানে এমসিকিউতে আছে। ম্যাগনেটিক ডাইপোলের ইউনিট কি? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, ঠিক আছে? এবার হোয়াট আর দ্য ডায়াম্যাগনেটিক? হ্যাঁ, ইউনিটটা কি বললেন? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার আর মিটার স্কয়ার, আর নাম্বার অফ টার্নস যদি 1 হয়ে যায় তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, হুম। ঠিক আছে। ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল কাকে বলে? ম্যাগনেটিক মেটেরিয়ালস আর দোজ দ্যাট আর নট অ্যাট্রাক্টেড টু দ্য ম্যাগনেটস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল মানে যারা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না, তাদের কি বলে? ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস, ঠিক আছে? যেমন কপার আছে, ওয়াটার আছে, বিসমাথ আছে, জিঙ্ক আছে। এক্সাম্পলগুলো আছে আর কি এক্সাম, ঠিক আছে? স্যার কাটতে হবে। হুম, তুই যা খুশি বলতে পারিস। প্লাস্টিক, যে কোনো জিনিস তুই একটা এক্সাম্পল দিবি। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না, ঠিক আছে? হ্যাঁ, এবার কিছু নিউমেরিক্যালস আছে আমার লরেন্স ফোর্স দিয়ে, ঠিক আছে? এইগুলো তোকে বুঝতে হবে। An electron traveling with velocity 30 centimeter per second enters a region of uniform magnetic field of 0.2 Tesla acting perpendicular to its path. Calculate the magnitude of force on the electron. ঠিক আছে? ম্যাগনিটিউড অফ ফোর্স অন ইলেকট্রন বলেছে, ঠিক আছে? এখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড বলা নেই কিন্তু। An electron traveling with a velocity a region of uniform magnetic field. কোন ফিল্ডে যাচ্ছে সুজন? ম্যাগনেটিক ফিল্ড। কোনো রকম ইলেকট্রিক ফিল্ড বলা নেই, ঠিক আছে? বুঝতে পারছিস কি বলছি? পারপেন্ডিকুলার টু ইটস পাথ। পারপেন্ডিকুলার মানে থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স। এবার ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অন দ্য ইলেকট্রন। কত ফোর্স কাজ করবে ইলেকট্রনের ওপর সেটা তোকে ক্যালকুলেট করতে বলেছে। করে ফেলো তাহলে। কি দাদা ওই এনআইবি সাইন থিটাটা ইকুয়েশনটা কাজে লাগবে? হুম, তাহলে এটা আমার ফর্মুলা ছিল কিউ ই প্লাস ভি ক্রস পি, তাই তো? হ্যাঁ স্যার। এরকমই সামথিং কিছু ছিল তো নাকি রে ভাই? লরেন্স ফোর্সের কিউ ইন্টু, হ্যাঁ ঠিক আছে, ঠিকই লিখেছি তাই তো নাকি? তাহলে স্যার যে 90 ডিগ্রিতে সাইন ওটা কোথায়, ওটা পরে আবার পাটে করতে হবে? তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া নেই, তার মানে ইলেকট্রিক ফিল্ডকে আমাকে জিরো কনসিডার করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমার এখানে জিরো কনসিডার করো অথবা নেগলেক্ট করে দাও, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে? কিউ ইন্টু ভি ক্রস ভি। হবে কি হবে না? অথবা তুমি এটাকে ভেঙে নাও, কিউ ভিভি সাইন থিটা। এখানে কিউ মানে হচ্ছে চার্জ, এখানে চার্জ হিসেবে আমরা কিসের চার্জ নিচ্ছি খোকা? ইলেকট্রনের চার্জ, তাই তো? তাহলে এখানে গিভেন কি কি দেওয়া আছে আমার বল? কিউ দেওয়া আছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই তো নাকি? বি দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ড 0.2 টেসলা। থিটা দেওয়া আছে আমার 90 ডিগ্রি, যেহেতু পারপেন্ডিকুলারলি বলেছে। তাহলে এবার তুমি যদি ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও তাহলে আলটিমেট আনসারটা তুমি পাবে 1.6 ইন্টু 10⁻⁻19। বি এর ভ্যালু দিয়েছে 0.2 টেসলা আর সাইন 90। 1 লিখলে তো হয়। একবার বসাবি,
সাইন 90টা একবার বসাবি, ঠিক আছে, ডিরেক্ট ওয়ান লিখবি না। কত আসছে ভেলোসিটিটা ভেলোসিটি? হ্যাঁ সরি, ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? ভেলোসিটি দেওয়া আছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড, তখন এটাকে মিটার পার সেকেন্ডে করলে হবে 0.3 মিটার পার সেকেন্ড, তাই তো নাকি? তাহলে 0.30 এখানটা একটা অ্যাড করে দিতে হবে। স্কিপ হয়ে গেছে, স্কিপ। স্কিপ হয়ে গেছে। কিউ ভিবি তখন হচ্ছে 0.3 ইন্টু 0.2 ইন্টু সাইন। এটা কত আসবে একটু দেখবি? এটা মানে ক্যালকুলেট করলে আসবে 9.6 ইন্টু 10⁻⁻21 এত নিউটন, ঠিক আছে? তোরা একবার করে দেখে নিবি এরকম সামথিং আছে। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসে পরীক্ষায় ভাই। দাদা এটা কি এমসিকিউ? এটা এমসিকিউতে আসে না ভাই, এটা বড় কোয়েশ্চেনই আছে, মোটামুটি 3 নাম্বার দিতে পারে, 2 থেকে 3-এর মধ্যে দেবে, ঠিক আছে? এইটা দেখে মনে হয় কারোর এমসিকিউ? ভাই তুই বল আমাকে একটা কথা, এটা কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন? ভ্যালু তো পুট করে দিলে খুব কাজ। আরে ভ্যালু পুট করে দিলে হবে দেখি, যেটা তোর মাথায় হয়তো আসতে পারে কিন্তু সবার মাথায় তো আসবে না, সবাই তো তোর মতো আইনস্টাইন না হতে পারে, তাই তো নাকি? ভ্যালু অঙ্ক, তাহলে তোমার ভাই ভাই নিউমেরিক্যাল তো, নিউমেরিক্যাল ম্যাথ যাই বলিস তুই, তো ভ্যালু বসালেই অঙ্ক হবে, সেটা তো সবাই জানে। তারপরেও তো মানুষ অঙ্কে সাপ্লি লেগে যায় কারোর, কেউ অঙ্ক করতে পারে না, এরকম তো ব্যাপার হয় নাকি? এই ফর্মুলাটা কেউ যদি না জানে, সে ভ্যালুটা পুটটা কোথা থেকে করবে তুই বল? ভ্যালু পুট করতে তো দিমাগ লাগে নাকি? আর সেটা তো অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে, সেই জন্য এটা এমসিকিউতে আসবে না, এটা 2 থেকে 3 নম্বরে অঙ্কে আসবে। সেটাও দাদা। হুম। হ্যাঁ, এমসিকিউতে মানে এইরকম কোয়েশ্চেন এমসিকিউতেই আছে, এইটা যেটা লিখেছি, ঠিক আছে? এবার তুই যদি যেই অ্যাডভান্স দিস, আইআইটি যেই দিস, তখন আসবে। বড় বড় এক্সাম দিতে গেলে তখন আসবে, ঠিক আছে? রেলওয়েজ এর বা কিছু সামথিং, তুই যদি কোনো কি বলে ওটা, নাসা টাসার এক্সাম দিস তখন আসতে পারে, ঠিক আছে? পরবর্তী সময় ট্রাই করবি এর থেকে বড় অঙ্ক এমসিকিউতে আছে, কিন্তু তোদের ডিপ্লোমাতে আসবে না ভাই। বুঝতে পেরেছিস তো কি বলছি? হ্যাঁ দাদা। হুম। A proton enters a uniform magnetic field, এখানেও ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে, ঠিক আছে, অফ স্ট্রেংথ 0.500 টেসলা বা 0.5 টেসলা, একই ব্যাপার। ভেলোসিটি অফ 2 পয়েন্ট কি এটা 2 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, এটা একটু কারেকশন করতে হবে, এটা 2 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? এইটা, the magnetic field is directed along the y-axis and the velocity is directed along x-axis. Find the magnitude of the force acting on the proton and its acceleration. Charge of the proton দিয়ে দিয়েছে আর mass of the proton দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কি কি গিভেন ডেটা আছে ভাই? গিভেন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 0.5 টেসলা, ভেলোসিটি দেওয়া আছে v equals to 2 into 10⁵ মিটার পার সেকেন্ড। চার্জ অফ প্রোটন, চার্জ অফ প্রোটন আর চার্জ অফ ইলেকট্রন সেমই হয়, ঠিক আছে? শুধু ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ আর প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, তাই তো নাকি? চার্জ অফ প্রোটন, একদম স্যার। চার্জ অফ প্রোটন যেটা আছে বা ইলেকট্রন যাই জিনিস, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মাস অফ প্রোটন দেওয়া আছে, মাস কিন্তু এক হয় না, ঠিক আছে? প্রোটনের মাস আর ইলেকট্রনের মাস কিন্তু আলাদা।
এম ইকুয়ালস টু দেওয়া আছে 1.67 into 10 to the power minus 27 কেজি। সবসময় গিভেন ডেটা লিখবি ভাই, ঠিক আছে? The magnetic field is directed along y-axis and the velocity is directed along y-axis. তাহলে ভাই একটা আমার x axis বরাবর মানে একটা y axis বরাবর যাচ্ছে, একটা x axis বরাবর যাচ্ছে, তাহলে এদের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাই তো ভাই? এদের মাঝে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এটা ইকুয়ালস টু 90। তাহলে আমার যেটা ফর্মুলা হবে f ইকুয়ালস টু বিইভি বা কিউভিবি, যেহেতু আমি এখানে মানে ইলেকট্রনের চার্জ নিয়ে অঙ্কটা করছি সেখানে বিইভি ডিরেক্ট লিখে দিচ্ছি। বিইভি সাইন থিটা হয় তো রে, কিন্তু সাইন থিটা তো সাইন 91 হয়ে যাবে, যেটা সুজন তুই বললি একবারে করে দিতে, সেই জন্য একবারেই করে দিচ্ছি। 0.5 ইন্টু ইলেকট্রনের দেওয়া আছে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর ভেলোসিটি দেওয়া আছে কত ভাই? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্স আসবে এত নিউটন, অথবা কত এটা ক্যালকুলেট করলে কত আসছে মোটামুটি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। ভাই ক্যালকুলেশনটা একবার করে নিবি, কোনো ভুল ভ্রান্তি হতেই পারে। এইবার ভাই তুই বলতে পারিস যে মাসটা কেন দিয়েছে, কোথায় গেল মাসটা কোথায় লিখলাম রে ভাই? হ্যাঁ, এই যে মাস অফ দ্য প্রোটন 1 পয়েন্ট। হ্যাঁ, এবার তুই বলতে পারিস দাদা মাসটা কেন দিয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড ইট অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশনটা বের করতে তোকে মাসটা দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জানি উই নো এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, ঠিক আছে? এফ ইকুয়ালস টু এম এর ভাই এই ফর্মুলাটা সবাই জান। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই মাস। ফোর্স বেরিয়েছে আমার 1.6 ইন্টু হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 14 নিউটন ডিভাইডেড বাই মাস দেওয়া আছে আমার 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা করলে সামথিং আসবে হচ্ছে 0.96 ইন্টু 10 টু দি পাওয়ার 12। আমি টাইমের ভাই অভাবের জন্য আমি ক্যালকুলেশনগুলো লিখে দিচ্ছি, নাহলে তোদেরকে দিয়েই পড়াতাম, ঠিক আছে? এটা ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক যে করাচ্ছি হেভি অঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় পড়ার মতো অঙ্ক করতে হবে। স্যার এই অঙ্কগুলোর লেভেল আছে। ভালো অঙ্ক, হ্যাঁ, এগুলো পড়বে, ঠিক আছে? এমসিকিউতে দেবে না এত বড় অঙ্ক ভাই, এরকম অঙ্ক এমনি যত ভ্যালু পুট করা অঙ্ক হোক না কেন এমসিকিউতে দেবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বিশেষ করে তোদের ডিপ্লোমা লেভেলে কোনোদিনই দেবে না, ঠিক আছে? এক্সপ্লেন উইথ সার্কিট ডায়াগ্রাম হাউ আ গ্যালভানোমিটার ইজ কনভার্টেড ইনটু অ্যান অ্যামিটার। বলছে সার্কিট ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করো যে একটা গ্যালভানোমিটার কি করে একটা অ্যামিটারে কনভার্ট করা যায়। এবার ভাই এখানে কিছু থিওরি লেখা আছে। উই নো দ্যাট অ্যামিটার হ্যাজ ভেরি লো রেজিস্ট্যান্স। অ্যামিটার দিয়ে আমরা কি পরিমাপ করি? ভোল্টেজ না কারেন্ট? কারেন্ট। কারেন্ট পরিমাপ করি। আর কারেন্ট পরিমাপ করতে গেলে আমার ওর নিজস্ব রেজিস্ট্যান্স বেশি রাখতে হবে না কম রাখতে হবে? বেশি তো রাখতে হবে। ওর রেজিস্ট্যান্স তুই যদি অ্যামিটারের বেশি রেখে দিস তাহলে অ্যামিটারের মধ্যে দিয়ে তো কারেন্ট যেতে পারবে না, তাহলে তুই পরিমাপ করতে পারবি না পারবি না? হ্যাঁ রেজিস্ট্যান্সে বাধা সৃষ্টি করে, তাও ঠিক। বাধা কম রাখতে হবে। সেই জন্য আমরা যতটা সম্ভব অ্যামিটারের রেজিস্ট্যান্স কম রাখার চেষ্টা করি, ঠিক আছে? ইন অর্ডার টু কনভার্ট আ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামিটার, একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে আমি যদি কনভার্ট করতে চাই আমরা একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করব প্যারালালে। কি বললাম? প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করব, তার ফলে হ্যাঁ তারপরে কি হবে না গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আর জি যেটা হবে, ঠিক আছে? এটা আর সাফিক্সে জি, হ্যাঁ আর জি মানে বড় ক্যাপিটাল দুটো নয়, ওটা আর জি এইভাবে লেখা আছে আর জি। কি বললাম বুঝতে পেরেছিস? সো দ্যাট দ্য ওভারঅল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বিকেমস ভেরি স্মল। ব্যাপারটা কি, এটা না ড্র করলে তুই বুঝতে পারবি। ড্রটা করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে কেন অ্যামিটারে আমরা লো রেজিস্ট্যান্স ইউজ করি বোঝা গেছে। বুঝতে পেরেছিস সুজন, কেন আমরা
গ্যালভানোমিটারে বা ইলেকট্রিক কি বলে আমরা অ্যামিটারে কেন লো রেজিস্ট্যান্স, কারণ ওর যদি নিজস্ব রেজিস্ট্যান্সই বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে ভাই, সেক্ষেত্রে তো নিজস্ব যেতে পারবে না। না, নিজে তুই তুই একটা মেশিন মানে অ্যামিটার ধর তুই নিজে তুই তুই তোর মধ্যে দিয়ে কারেন্টই না পাঠাস, তাহলে তোর আর কাজের কাজ তুই করতেই পারলি না কিছু, তাও ঠিক। তাই তো নাকি? রেজিস্ট্যান্সটা কম থাকে। হ্যাঁ, ওর সবসময় জানবি ওর রেজিস্ট্যান্স কম থাকে, এবার ওটাকে অ্যামিটারে তোকে কনভার্ট করতে বলেছে, তার মানে তোকে শান্টে একটা স্মল রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, যার জন্য পুরো রেজিস্ট্যান্সটা মানে কারেন্টটা ওর মধ্যে দিয়ে হ্যাঁ প্যারালালে চলে যায়। আমি এঁকে দিচ্ছি, আঁকলে বুঝতে পেরে সার্কিটটা। এরপর আর দুটো চ্যাপ্টার বাকি থাকবে, ঠিক আছে? মডার্ন ফিজিক্স তো এমনিই ভাই পড়ে নিতে পারবি, আমি তাও একটা ক্লাস নেবো ওটা, ঠিক আছে? তাও আমি তোদের একটা ক্লাস নেবো, ওটা মডার্ন ফিজিক্সটা পুরোটাই থিওরিটি বেস, মানে অত কিছু মানে বড় ব্যাপার নেই, যদি আমি আই কারেন্ট এখান দিয়ে পাঠাই তাহলে দুটো দুটো রেজিস্ট্যান্স হচ্ছে, একটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আরজি, এর সাথে আমি শান্টে লাগিয়েছি একটা, শান্ট মানে হচ্ছে প্যারালাল, ঠিক আছে? এটা লাগিয়েছি আমি শান্ট রেজিস্ট্যান্স, এটাকে আর এস বলেছি, আর এস মানে হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, তাই তো দেখো? আর আর জি মানে হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার আমি যদি আই কারেন্ট এখান দিয়ে পাঠাই তাহলে আই কারেন্ট আমার দুটো ভাগে ভাগ হবে, একটা আমার যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেই কারেন্টকে আমি বলছি আইজি, আর বাকি কারেন্টটা যাবে আমার শান্টের মধ্যে দিয়ে, যার ভ্যালু হবে কত, IS আমি শান্ট ভ্যালু মানে আমি এটা লিখছি না আইএস বলে, আমি লিখছি আই মাইনাস আইজি, এটাও তো তুই লিখতে পারবি, টোটাল কারেন্টটা আই, টোটাল কারেন্টটা আই, তুই একটা কারেন্ট এখান দিয়ে আইজি পাঠিয়েছিস, তাহলে আই মাইনাস আইজি এখান দিয়ে যাবে, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তাহলে আমি ট্রাই করবো যদি আমি প্যারালালে একটা কম ভ্যালু রেজিস্ট্যান্স লাগাই, কারেন্ট সবসময় চায় কম রেজিস্ট্যান্সের পাথ দিয়ে যাওয়ার, কি বললাম? কারেন্ট অলওয়েজ চাইবে, বা যে কোনো পাবলিক, ধর তুই সুজন, তুই দুটো রাস্তা দেখতে পাচ্ছিস, একটা রাস্তা দেখছিস ওইখানে বিশাল গাড্ডা আছে, তুই ওখান দিয়ে যাবি বাইক নিয়ে, নাকি একটা পুরো প্লেন রাস্তা আছে বেশ ভালো চকচকে সেখান দিয়ে যাবি? সবসময় ভালো রাস্তা খোঁজে, যেখানে যেখানে বাধা কম, তেমনই কারেন্টও সেম, যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে যাওয়ার বেশি চেষ্টা করবে। তাহলে শান্টের রেজিস্ট্যান্স আমি কম নিয়েছি, তাহলে কারেন্ট বেশিরভাগটাই চাইবে শান্টের মধ্যে দিয়ে চলে যেতে। কারেন্টের মধ্যে দিয়ে যাওয়া, হ্যাঁ। হুম, ঠিক কি না বল? ঠিক স্যার। তাহলে এর যে শান্টের রেজিস্ট্যান্স হবে, শান্ট রেজিস্ট্যান্স সেটা হয়ে যাবে আমার আর এস, এটা হয়ে যাবে যে টোটাল কারেন্ট গেছে বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সরি যে কারেন্ট গেছে আইজি, বাই শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট আই মাইনাস আইজি, ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আরজি। ঠিক আছে, এটা ফর্মুলা, এটা একটু মাথায় রাখি, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট বাই শান্টের মধ্যে দিয়ে কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। এটা নাও পড়তে পারো, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখা ভালো, ঠিক কি না? কনসেপ্টের জন্য পড়ার মতো অনেক জিনিসই আছে, কিন্তু এটা নাও পড়তে পারে, কি বললাম বুঝতে পেরেছি? কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোর অবশ্যই জেনে রাখা উচিত। পরবর্তী স্লাইডে যাচ্ছে, ভালো লাগছে ফিজিক্স ক্লাস করতে নাকি ভালো লাগছে? স্যার ভালোই লাগছে। প্রেজেন্টিভ ওয়েতে পড়ানোর চেষ্টা করছি ভাই, ভালো লাগা উচিত। আর গ্যালভানোমিটার, যদি গ্যালভানোমিটার থেকে কোনো ইউনিভার্সিটি কোনো টিচার কোয়েশ্চেন সেট করতে চায়, সেই অঙ্কটা ফেলবে, কিন্তু আমি আশা করছি নাই মানে না পড়ার চান্সই বেশি, ঠিক আছে? আর গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 50 ওহম গিভস আ ফুল স্কেল ডিফ্লেকশন, মানে ফুল স্কেল ডিফ্লেকশন দেবে আর কি, মানে কাঁটাটা পুরো একদম ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে ঠেকবে। হোয়েন আ কারেন্ট অফ 500 মাইক্রো অ্যাম্পিয়ার পাসেস থ্রু, যদি 500 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট তুই পাস করাস তাহলে গ্যালভানোমিটারে ফুল স্কেল ডিফ্লেকশন হবে, ঠিক আছে? ইট ইজ টু বি কনভার্টেড ইন্টু আ ভোল্টমিটার রিডিং আপ টু 10 ভোল্ট,
এটাকে তুই একটা ভোল্ট মিটারে কনভার্ট করতে পারিস, যার রিডিং হবে 10 ভোল্ট পর্যন্ত। এক্সপ্লেন দ্য সার্কিট, সরি, এক্সপ্লেন দিস ক্যান বি ডান অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম এসেন্সিয়াল। কি বললাম বোঝা গেছে? তুই একটা গ্যালভানোমিটার নিয়েছিস, গ্যালভানোমিটার, এটাকে দিয়েছিস জি, ঠিক আছে, এর সাথে একটা রেজিস্ট্যান্স কানেকশন আছে আর এবারে দুটো টার্মিনাল আছে, আছে কি নেই? বাট এইখানে ভাই তুই যদি দুটো টার্মিনালের মাঝখানে একটা ভোল্ট মিটার জয়েন করাস, তো এখান থেকে কত ভোল্টেজ ডিফ্লেকশন হচ্ছে তুই বুঝতে পারবি না পারবি না? ভোল্ট মিটারের কাজই তো ভোল্টেজ ওটা। হ্যাঁ একদম, এটা এটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। এখানে তুই যদি দুটো টার্মিনালে ভোল্ট মিটার লাগিয়ে দিস, তুই তাহলে এর মধ্যে দিয়ে কত ভোল্টেজ পাস করছে তুই দেখতে, বা সরি কত ভোল্টেজ রিডিং দেখাচ্ছে তুই দেখতে পাবি। তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে আমার কত ওহম, 50 ওহম, তাই তো? তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ইজ 50 ওহম, ঠিক আছে। অ্যান্ড ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট, ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট, ডিফ্লেকশন কারেন্ট হচ্ছে আমার 500 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে হয়ে যাবে 500 ইন্টু 10⁻⁻6 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাকে এটা কত ভোল্টের ভোল্ট মিটারে কনভার্ট করতে পারবে? উই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু আ ভোল্ট মিটার অফ রেঞ্জ 10 ভোল্ট, তাই তো? উই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু আ ভোল্ট মিটার অফ রেঞ্জ 10 ভোল্ট, ঠিক আছে ভাই। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার ইজ টু বি মেড, মানে তোকে বের করতে এক্সপ্লেন হোয়াট ক্যান ইট ইজ ইউজ টু কনভার্টেড ফুল স্কেল ডিফ্লেকশন, ইট ইজ টু কনভার্টেড ভোল্টমিটার, এক্সপ্লেন ইট দিস ক্যান বি ডান। তাহলে তোকে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স, তোকে মানে টোটাল যে কত রেজিস্ট্যান্স আর আর এর ভ্যালু তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার কত হবে? রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার জি ইকুয়ালস টু ভি বাই কারেন্ট, ভোল্টেজ বাই কারেন্ট। কারেন্ট এখানে মনে হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট, ফুল স্কেল। তো ভোল্টেজের ভ্যালু কত আছে ভাই? কত ভোল্টেজের আমার ভোল্টমিটার তৈরি করতে হবে? 10 ভোল্টের। আর ফুল স্কেল ডিফ্লেকশন দেওয়া আছে 500 ইন্টু 10⁻⁻6, তাই তো ভাই? হ্যাঁ স্যার। এত। তার মানে এটা যদি দেখিস তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে কত, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, একটু ক্যালকুলেট করে দেখবি 20,000 মতো আসবে আমার হচ্ছে, ঠিক আছে। এটা 10⁻⁻6 আছে, ঠিক আছে, এটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে? 10⁻6, ঠিক আছে ভাই। তাহলে দেয়ার ফর দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ইন সিরিজ ইকুয়াল টু, তাহলে আমাকে অ্যাডিশনালি একটা সিরিজের রেজিস্ট্যান্স লাগাতে হবে, তবে তুই এটাকে একটা ভোল্টমিটারে কনভার্ট করতে পারবি। তাহলে অ্যাডিশনাল রেজিস্ট্যান্স কত হবে? দেয়ার ফর অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ইন সিরিজ রিকোয়ার্ড, সুজন বুঝতে পারছিস না পারছিস না? আর ইকুয়ালস হয়ে যাবে 20,000 -50 ওহম, ঠিক আছে, ইকুয়ালস টু আসবে 19,950 ওহম। স্যার নেট সমস্যা করছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আশা করছি বুঝতে পেরেছিস এতটা ভাই, সবাই।
ঠিক আছে, এরপর এটা দেখে নিতে হবে ভাই, এখানে কিছু ইম্পর্টেন্ট মেটেরিয়ালস দেওয়া আছে। ডায়াম্যাগনেটিক মানে একটু আগে বললাম যেটা আমার কি হয় না, ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না ভাই। কপার আছে, গোল্ড আছে, সিলভার আছে, ঠিক আছে। দিস মেটেরিয়ালস আর উইকলি রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড। তারপর হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। দিস মেটেরিয়ালস আর উইকলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। উইকলি অ্যাট্রাক্টেড হয়। আর হচ্ছে ফেরোম্যাগনেটিক, যেগুলো তীব্রভাবে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, যেমন লোহা, কোবাল্ট, নিকেল, স্টিল, ঠিক আছে, গ্যাডোলিনিয়াম। এই সমস্ত হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। কি বললাম খোকা, বোঝা গেছে সবাই? ডায়াম্যাগনেটিক মানে অতটা ভালো আকর্ষিত হবে না ম্যাগনেট দ্বারা। প্যারাম্যাগনেটিক মানে অল্প অল্প ক্ষমতা দিয়ে আকর্ষণ করবে। আর ফেরোম্যাগনেটিক মানে তীব্রভাবে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। বোঝাতে পেরেছি? একদম। A wire cuts across a flux of 0.002 Weber in 0.12 second. What is the EMF induced in the wire? Very, very important of VI. ভালো কোয়েশ্চেন। এটাকে ফ্যারাডেস ল দিয়ে করতে হবে, ঠিক আছে। According to Faraday's law of electromagnetic induction, ফ্যারাডেস ল থেকে আমরা কি জানতে পারি যে ইনডিউসড ইএমএফ যেটা হয় সেটা ডিফাই বাই ডিটির সাথে সমান হয়, হ্যাঁ কি না? ট্রান্সফরমার জিনিস, ইনডিউসড ইএমএফ যেটা আছে সেটাই কস টু ডিফাই বাই ডিটির সাথে সমান হয় কি হয় না? ফ্লাক্সের ভ্যালু দেওয়া আছে আমার কত বল? ফ্লাক্সের ভ্যালু ডিফাই দেওয়া আছে আমার 0.002 এত এবার। আর আমার ডিটি দেওয়া আছে টাইম, যেটা দেওয়া আছে 0.12 সেকেন্ড। তাহলে 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 অতএব ইনডিউসড ইএমএফ কত হবে? ইনডিউসড ইএমএফ হবে 0.002 ডিভাইডেড বাই 0.12, কষ্ট হয়ে যাবে আমার 0.0167 এত ভোল্ট। ঠিক আছে ভাই, এটা 1-2 নম্বরের কোয়েশ্চেন আসতেও পারে, ঠিক আছে। সামারি চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এরপর আমি ওই এটা পড়াবো, কি বলে, সেমিকন্ডাক্টর ফিজিক্স নাকি একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের, ওটা। তাহলে প্রথম থেকে ভাই যদি এটার আমি সামারি করি, সামারি কি কি আছে বল? অনেক কিছু পড়ানো হয়েছিল, ঠিক আছে। প্রথমে যেটা মেন ইম্পর্টেন্ট গুলো আমি সামারাইজ করছি, ঠিক আছে। যেমন বায়োসাভার্ট ল ছিল মোস্ট ইম্পর্টেন্টলি। প্রথমে যদি আমি আগেরটা দেবো, আচ্ছা। আচ্ছা ঠিক। তাহলে বায়োসাভার্ট ল ছিল সব থেকে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছে, হ্যাঁ। বায়োসাভার্ট ল, তারপর ছিল হচ্ছে আমার ভেক্টর ফর্ম, এটারই ছিল ভেক্টর ফর্ম, তাই তো নাকি? The magnetic field due to long straight conductor, magnetic field
ডিউ টু লং স্ট্রেট কন্ডাক্টর। ভাই ক্লাস ভালো লেগেছে না লাগেনি? ছেলেপিলেরা কি বলছে? ভালোই লেগেছে স্যার। বাকিটা তো কিছুই বলে না। লরেন্স ফোর্স, ঠিক আছে, এটা ছিল এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস ভি, তাই তো? অথবা কিউ ই প্লাস কিউ ভিবি সাইন থিটা, তাই তো? তারপর ছিল হচ্ছে আমার তারপর ছিল পড়িয়েছে হচ্ছে গ্যালভানোমিটার কনভার্টেড ইন্টু অ্যান অ্যামিটার। মাঝখানে সামারি লেখা বন্ধ করে দিয়েছিলাম, তাই তো নাকি সুজন? আর স্যার সামাই লেখাটা ভালো। সামারি লেখাটা ভালো অবশ্যই। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ভাই লিখে লিখে এমন হ্যাবিট হয়ে গেছে, আমি খাতার থেকে এতে ভালো তাড়াতাড়ি লিখতে পারি, বুঝলি সুজন? হ্যাঁ। ডায়াম্যাগনেটিকের এক্সাম্পল হচ্ছে কপার। বারবার বারবার জিনিসটা লেখার একটাই কারণ ভাই, সিলভার, ঠিক আছে, ওয়াটার H2, যাতে তোদের জিনিসটা রিক্যাপ হয়ে যায়, ঠিক কি না? অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সরি ম্যাঙ্গানিজ, Mn, অক্সিজেন, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফেরাস বা লোহা, ঠিক আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, সিও, এগুলো আছে। এগুলো মোটামুটি এগুলো পড়লে এই চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের লেকচারে পরের দিন দেখা হবে, ঠিক আছে?